ভিসা জটিলতায় আমিরাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে সুযোগ পাচ্ছে না বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সফল হচ্ছেন বাংলাদেশিরা। চাকুরির পাশাপাশি একক ও যৌথ মালিকানায় চালু করছেন নানা ধরনের ব্যবসা। সেই ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বাংলাদেশি মালিকানাধীন দেশীয় স্বাদের রেস্টুরেন্ট। দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে সোহাগ এবং নিজামুদ্দিনের বাংলাদেশি মালিকানাধীন আল মাসরা বিয়ার রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। 2008 সালে আমিরাতের সাধারণ প্রবাসী হিসেবে পাড়ি দিলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা একে একে 3টি রেস্টুরেন্ট গড়ে তুলেছেন, যেখানে শতাধিক বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তবে ভিসা জটিলতায় বেশ বেগ পেতে হচ্ছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে। তাই কূটনৈতিক তৎপরতার সমাধান চান ব্যবসায়ীরা। স্টাফ সংকট, বাংলাদেশ স্টাফ সংকটের কারণে আমরা অন্যান্য দেশের কান্ট্রি লোকেরা আমরা হায়ার করতেছি, যে কারণে আমাদের দেশের রেমিটেন্সটা অন্য একটা দেশে রিসিভ করতেছে। এই জিনিসটা যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট যদি ওপেন করে দেয়, আমাদের বাংলাদেশের ভিসা ওপেন করে দেয়, কাইন্ডলি আমাদের বাংলাদেশের রেমিটেন্সগুলো আমাদের বাংলাদেশে ইন্টার করবে। ভিসা সমস্যা নিরসন না হওয়াতে দেশীয় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ দিতে পারছে না। ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলোর মালিকদের পড়তে হচ্ছে কর্মী সংকটে। এই সুযোগ গ্রহণ করছে ভিন দেশের প্রবাসীরা। ভিসা সংকট নিরসন হলে তাদের প্রত্যাশা ভবিষ্যতে সংযুক্ত আরব আমিরাতের সকল প্রদেশে থাকবে তাদের প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশের মানুষের উপরে যে নিষেধাজ্ঞা আছে, এগুলো যখন উঠাই নিয়ে যা আমাদের সরকার যেন ব্যবস্থা করে, আমাদের প্রতিষ্ঠান বা বাংলাদেশের মানুষ এখানে আসে যেন কাজ করতে পারে, রেমিটেড যেন পাঠাইতে পারে, আমাদের বাংলাদেশের জন্য সহযোগিতা হবে। তো ইনশাল্লাহ আপনারা এটা দোয়া করবেন। প্রতিষ্ঠানগুলোতে দেশীয় কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি দেশ পাবে প্রচুর পরিমাণে রেমিটেন্স।